অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন ও সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে খাদ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়। রেশন ডিলারদের সুনিশ্চিত আয়, নিরাপত্তার সম্মান, সার্ভারের সমস্যা দূরে, রেশনের সমস্যা, ভুতুরে স্টক, থ্রেড কালচার সহ 27 দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কাছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় কয়েক হাজার রেশন ডিলার কলকাতার বাবুঘাটে এসে জমায়েত হয়। এরপর বাবুঘাট থেকে একটি মিছিল ধর্মতলা হয়ে খাদ্য ভবনের সামনে গিয়ে রেশন ব্যবস্থার সমস্যা ও প্রতিবাদ জানাতে থাকে। পুলিশি ব্যারিকেডের মধ্যেই সভা মঞ্চ থেকে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বরা বক্তব্য রাখেন। এদিনের মিছিলে নেতৃত্ব দেন মুর্শেদ আলী, কমলেশ ফৌজদার, রতন ঘোষ, রাজেশ দাস সহ বিভিন্ন জেলা থেকে আগত রেশন ডিলাররা। রেশন ডিলারদের মিছিলের ফলে শহরের রাজপথে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। মিছিলকে ঘিরে যথেষ্ট পুলিশি নিরাপত্তা ছিল। তাদের আন্দোলন সফল বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। এ বিষয়ে সংগঠনের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি কমলেশ ফৌজদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আজকে আমাদের সারা রাজ্যের অল ইন্ডিয়া ফেয়ার প্রাইসের তরফ থেকে এবং পশ্চিমবাংলা রেশন ডিলারদের যৌথ মঞ্চের যে মঞ্চ হয়েছে সেই যৌথ মঞ্চ এবং অল ইন্ডিয়া ফেয়ার প্রাইসের পক্ষ থেকে খাদ্য ভবনে আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে একটা ডেপুটেশনের আয়োজন করা হয়েছে। সেই ডেপুটেশনে পশ্চিমবাংলা পাহাড় থেকে সাগর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় থেকে প্রচুর পরিমাণে রেশন ডিলাররা এসছেন। আজকে আমরা খাদ্যমন্ত্রীর কাছে ডেপুটেশনে নিয়ে আমরা যাব, সেখানে বিভিন্ন রকম আমাদের সমস্যা নিয়ে আলোচনা করব এবং রেশন ডিলারদেরকে গণবণ্টন ব্যবস্থা, পশ্চিমবাংলার সরকারের যতগুলো প্রকল্প আছে তার মধ্যে গণবণ্টন ব্যবস্থা একটা ভাইটাল ব্যাপার। এই গণবণ্টন ব্যবস্থা আমরা দীর্ঘদিন ধরে অতি সক্রিয়ভাবে এবং স্বচ্ছতা সহকারে আমরা পালন করে এসেছি। তাই আমি খাদ্য ভবনের কাছে আজকে বলবো, ওনারা যাতে আমাদেরকে ন্যূনতম এই সম্মানটুকু জানায় যে আমরাও একজন সাধারণ পাবলিকের সঙ্গে যেভাবে মেলামেশা করি এবং স্বচ্ছতাভাবে চলি, আগামী দিনেও আমরা যাতে এই সাধারণ পাবলিকের সঙ্গে ভালোভাবে চলতে পারি, তার জন্য সরকার যাতে আমাদের উৎসাহ প্রদান করে, এই জন্য আমি পশ্চিমবাংলার সরকারের কাছেও আবেদন রাখব। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।